নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? আমি সুমিতা মণ্ডল, আমার রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। তো আজকে দেখুন গরিবের পোলাও ভাত, রাতে বেঁচে যাওয়া ভাতগুলোকে আমি বানাবো। তো কিভাবে বানাই দেখুন। তো কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। সকালে কড়াইতে লঙ্কা ভেজেছিলাম, একটু তেল থেকে গেছে। তো এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। ওই তেলের মধ্যে এই দেখুন আমি দুটো ডিম ভুজিয়া করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিম দুটোকে ফাটিয়ে দিয়ে দেবো। এবারে একটু আন্দাজ করে একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। অনেকে ডিমের গন্ধটা আইসানি গন্ধ করে, অনেকে পছন্দ করে না, আমিও পছন্দ করি না। এবার এটাকে ভুজিয়া করে নেব। গরিবের পোলাও ভাত দেখুন কিভাবে হচ্ছে। ডিমগুলো আমার ভুজিয়া করা হয়ে গেছে ভালো মতন। এবার এটাকে আমি কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেবো। এই যে আলুগুলো, দুটো আলু ভাতে দিয়েছিলাম, সেগুলো থেকে গেছিলো, এগুলো একটু তেলে হালকা করে লাল করে ভেজে নেব। দুপুরে কিছু খাবার নেই, কি করব, এই ছিল বেঁচে, তাই করে নিলাম ঝটপট। গরমে হাঁসপাস কি করব, আর কিছু করার নেই, তাই এইগুলোকে আমি একটু সাতলে করে গরিবের পোলাও ভাত বানাচ্ছি। আর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প করে কালো জিরে, লঙ্কা, বড় বড় লঙ্কা আমি একটু কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো তেলে, ভালো করে একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি কিছুটা 5-6টা রসুন কুচি করে রেখে দিয়েছি, আমি আমার মতন করে নিয়েছি, আপনারা আপনাদের মতন নিয়ে নেব। একটু হালকা করে লাল করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম সবগুলো ফোড়ন একসাথে। এবারে আমি একটু বড় বড় ডুমডুম করে পেঁয়াজ কেটে নিয়েছি, আমি আমার মতন করে নিয়েছি, আপনাদের পছন্দ মতন পেঁয়াজগুলো কুচিয়ে নেবে। এবার একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প করে হলুদ। দুপুরে খাবার কিছু ছিল না, রাতের ভাতগুলো ভেসে গেছে, তাই আমি এইগুলো কি করব তাই ভেবে এইগুলো করে নিচ্ছি। এবারে এই যে ভাতগুলো দিয়ে দেবো। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার ভাজা ভাজা করে নেব। ভাতটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এই যে ডিম আলুগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ঝটপট রান্না হয়ে গেল, আর এতে খেতেও খুব সুস্বাদু এই গরমে। এবার ভাতটাকে আমি আর একটু খেতে ইচ্ছা করার জন্য এই যে লেবুর রস, আমি আগের থেকে অনেকগুলো লেবু রস বার করে রোদে গরম করে 2-3 দিন রোদে দিয়ে আমি বোতলে ভরে রেখেছি। আমি যখন তখন এরকম বানিয়ে খাই, কেন গরমে খেতে তো ইচ্ছে করে না ভালো মন্দ, তাই এই যে মাঝে মধ্যে ভাত বেঁচে গেলে এরকম করে দিই। এই যে লেবুর রসটা 1 চামচ দিয়ে দেবো, টকটক লাগবে, খেতে ভালো লাগবে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই 20-30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এরকম বানিয়ে খাবেন মাঝে মধ্যে, যদি কিছু না থাকে বাড়িতে, খুব ভালো লাগে খেতে এই গরমে। তো বন্ধুরা আমার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক করবেন। নমস্কার বন্ধুরা। এই দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে গরিবের পোলাও ভাত ভাজা, সাথে আমি একটু টমেটোর আচার নিয়ে নিয়েছি, খেতে বেশ মজা লাগবে। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।